ফুটন্ত গরম পানির মধ্যে মাছ রেখে দিয়ে এত সুন্দর মজার রেসিপি হয়, মানে বেশি করে ভাত খাওয়ান যায় এই রেসিপিটা দেয়া। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো, এই যে দেখো মাছ আমি কাটতে কুটতে সাফ করে ধুয়ে লইছি। হেন পেঁয়াজ কাঁচা মরিচ লয়ে লইছি, সুন্দর করে কুচি করে কাটতে কুটতে লই। তারপরে এখানে আমি কড়াই রেখে দিছি গ্যাসের উপরে। তারপরে পানি দেওয়া দিলাম স্বাদ মতো নিমক আর হলুদ দিয়ে, একদম গরম গরম পানির মধ্যে দেওয়া দিলাম মাছগুলা। তো আমি সুন্দর করে দুইটা মাছ রেখে দিলাম ফুটন্ত গরম পানির মধ্যে। এই যে পাগুড়টা ফুটছে, পাগুড়ার পরে মানে একটু সিদ্ধ করে লইতেছি। তো সিদ্ধ করে নামাই আমি সুন্দর করে কাডাডিরে বাচ্চা বুচ্চে সাফ করে লই। এই রেসিপিটা দিয়া যদি ভাত খাওন যাতে একটু ভাত বেশিই লাগে। তো এই যে সুন্দর করে নামাই আমি এখন ঠান্ডা করে লই, মানে ঠান্ডা করে একটু কাডাডি বাচ্চা লই। কাডা থাকলে আবার মুহের মধ্যে যাইব, ভাত খাওয়া ডিস্টার্ব হইব, ঠিক না? তো আমি সুন্দর করে কাডা কুডাডি বাচ্চা টাচ্চা লইতেছি। সুন্দর একটা রেসিপি এটা, একদম প্রায় সময় আমি বানাই। আর এডি দিয়া খুবই মানে মজা লাগে রেসিপিটা দিয়া ভাত খাইলে। তো এই যে দেখো গ্যাসের উপরে আমি আবার কড়াই রেখে দিছি, মাছগুলি আমি কাটাডি সাফ করে লইছি। তারপরে বেশায় একটু তেল দিয়ে দিছি, দিয়া হাইরা 2-3টা শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়া হাইরা পেঁয়াজ বেশায় করে দিয়ে দিলাম, দিয়া হাইরা একদম সুন্দর করে একটু মানে লাড়াচাড়া দিয়া লইছি। একটু সময় বাজার পরে আমি আদা রসুন বাটা মানে 1 চামচ দিয়ে দিলাম, দুটা হাফ চামচ দিয়া হাইরা সুন্দর করে একটু ভাজা সাজা দিয়া লইলাম। তারপরে হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতো নিমখ দিয়ে একটু পানি দিয়ে একটু কষাই লইতেছি। সুন্দর করে একটু কষানি দিয়াম। সুন্দর করে না কষাইলে তো আর ভালো লাগতো না, তো কষানির মধ্যেই স্বাদ বেশি, ঠিক না? তো ওই যে সুন্দর করে আমি কষাই লইলাম। কষাই হাইরা মাছগুলি যে কাটা বাচ্চা লইছিলাম সেইগুলিরাও দেওয়া দিলাম, দিয়া হাইরা এখন সুন্দর করে একদম মশলার লগে মিশাই লইতেছি। তো অল্প মানে 1 চামচ পানি দিয়া দিলাম, দিয়া হাইরা সুন্দর করে এইভাবে লাড়াচাড়া করে 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 যাইয়াম যাতে একেবারে কড়াইতে সাইডা দে। তো এখানে একটু শব্দ হইতেছে, তোমরা একটু ইগনোর করো যে প্লিজ। এই যে দেখো কাঁচামরিচ দিয়া দিলাম, দিয়া হেরে একদম মিডিয়ামের থেকে কম মানে একদম দিমি আছে আমি রান্নাটা করে লইতেছি। সুন্দর করে লাড়াচাড়া করে যেতেই থাকবাম। মানে একটু সময় লইয়া হেরে এই রেসিপিটা যদি বানানি যায় তো খুবই মানে সুন্দর হয় আর স্বাদের হয়। তো একদম কম আঁচ দিয়া হেরে সুন্দর করে আমি লাড়াচাড়া করে একদম কড়াইতে যে সময় ছাড়িয়ে দিব, এই টাইমে আমার রেসিপিটা মানে হয়ে পড়ছে। তো এর মধ্যে তোমরা ধনিয়া পাতাও দিতে পারো, তো ধনিয়া পাতা আমার কাছে নাই, আমি দিলাম না। তো সুন্দর করে এই যে লাড়াচাড়া করে এই যাইতেছি আমি রেগুলার মানে লাড়াচাড়া করে যাইতেছি। একটু তো থামছি, মানে একেবারে রেগুলারই আমি লাড়াচাড়া করে যাইতেছি। এই যে কড়াইতে ছাইড়া দিতেছে, আর একটু সময় আমি মানে রান্না করবাম। তো এই রেসিপিটা দিয়ে একদম খুব সুন্দর মানে খুবই ভাত খাওন যা খুবই ভালো লাগে আমার কাছে, এরম লাগে। তো আমি প্রায় সময় বানাই। তো নেমু পাতা দিয়াম, কারণ নেমু পাতা না দিলে তো আর এই জুড়ি খাওন যেত না, ঠিক না? তো এই যে লাড়াচাড়া করে নেমু পাতা দিয়ে একদম লাস্ট টাইমে নেমু পাতা দিয়ে হেরে নামাই লইলাম। দেখো কত সুন্দর হয়েছে। এইটা দিয়ে এখন 1 প্লেট ভাত খাইলাম, গরম গরম ভাত। তো এই যে দেখো কিরকম লাগলো আমার এই রেসিপিটা। যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো। খুব সুন্দর একটা রেসিপি হয়েছে।